This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হটস্পট মানে সারাদিনে গুরুত্বপূর্ণ খবরের ইন ডিটেল আপনাদের সামনে তুলে ধরবো, তার পাশাপাশি বেশ কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন এবং ভিজুয়াল থাকছে আপনাদের জন্য। তবে আজকে হটস্পটের তিনটি মূল বিষয় কি, অবশ্য তার পাশাপাশি আরো অন্যান্য খবরও নজর থাকছে, তবে তিনটি মূল বিষয়ের সঙ্গে আপনাদের সবার প্রথমে পরিচয় করে নিই। আজকে হটস্পটের মূল বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সিঁদুরে মেঘ দেখছেন উদয়ন গুহ। মানে কিছু কিছু মানুষ আছে জানেন তো, যাদের কাছে আবেগ কোনো রকম কাজ করে না, দেশের আবেগ তাদের কাছে কোনো রকম গুরুত্বই পায় না, রাজনীতি গুরুত্ব পায়। কেন এই কথা বললাম অবশ্যই দেখাবো আপনাদের সামনে। আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে ভয় দেখাচ্ছে ভলান্টিয়ার, সিভিক ভলান্টিয়ার, যার পুলিশের কাজ, পুলিশের সহকারী হিসেবে কাজ ছিল, সে এখন গোটা রাজ্য জুড়ে এমন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে, গোটা রাজ্যের কাছে যেন অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সিভিক ভলান্টিয়ার। ভয় ধরাচ্ছে মানুষের মনে, মাথা ব্যথা অনুপ্রবেশ। হ্যাঁ, এতদিন আমরা ভারত পাকিস্তানের আবহাওয়া আপনাদের সামনে তুলে ধরেছি, এখন আবার বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে কিন্তু আমাদের রাজ্যে অনুপ্রবেশ বাড়ছে, কারণ দিকে দিকে অনুপ্রবেশের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই সমস্ত বিষয়ের মধ্যে সবার প্রথমে কোন বিষয়ের দিকে নজর রাখবো, যে উদয়ন গুহের কথা বললাম, যে উদয়ন গুহ নাম ভীষণ পরিচিত, এবং পরিচিত কি কারণে বলুন তো? তার বিতর্কিত বক্তব্যের জন্য। কখনো কারো পা ভাঙার হুমকি দিচ্ছেন, কারোর হাত ভাঙার কথা বলছেন, কিন্তু এবার উদয়ন গুহ যেটা বললেন না, সেটা সব মাত্রা ছাড়িয়ে গেল। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে কোথাও দেশের আবেগ, দেশের মানুষের আবেগকেই আক্রমণ করে বসলেন, এবং এক কথায় বলতে গেলে দেশের সমস্ত মহিলার কোথাও অপমান করে বসলেন উদয়ন গুহ। অপারেশন সিঁদুর নিয়ে এবার বেলাগাম রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, দলের লাইনে বাইরে গিয়ে ফের বেফাস উদয়ন। সবার প্রথমে শোনাবো যে উদয়ন গুহ তিনি ঠিক কি বলেছেন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। দেখুন, রাজনীতির কথা জানি না, গোটা দেশের মানুষ তো অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলছে। এমনকি আমরা জানি দেশের বাইরে গিয়ে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার শৌর্যের কথা প্রচার করছেন। পাকিস্তানকে যে আর ছেড়ে কথা বলা হবে না সেটা বুঝিয়ে দিচ্ছেন। এই তো সিঙ্গাপুরে সরকারের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। প্রধানমন্ত্রী মোদীর মতোই পাকিস্তানকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু উদয়ন গুহ তিনি তো তার জায়গাতেই রয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। उधर से गोली चलेगा तो उधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे। सिंपल। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ভারতীয় সেনার সাফল্যের জয়গাথা গাইছেন, সেখানে অপারেশন সিঁদুরকে কিভাবে কটাক্ষ করলেন উদয়ন গুহ? দলের নির্দেশ কি তিনি মানছেন না, নাকি রাজনীতি তার কাছে সবার আগে, রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে? মন্ত্রীর বেলাগাম মন্তব্য নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিপাকে পড়ছে তৃণমূল কংগ্রেস। তারা কোথাও একটা দল মানে তৃণমূল কোথাও একটা মন্ত্রী থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কি বলছে তৃণমূল কংগ্রেস? উদয়ন গুহের এই বক্তব্য নিয়ে শুনুন। একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের কেন্দ্রীয় সরকারের পাশে আছি, দেশের পাশে আছি, দেশকে এককাট্টা রাখছি। ফলে এই সময় কারুর কোনো ব্যক্তিগত মন্তব্য আলাদা, যেটা পার্টি লাইনের ভিন্ন সুরে কেউ যদি কোনো অবজারভেশন দেন, সেটা পার্টি কোনো অবস্থাতেই অনুমোদন করবে না। কিন্তু এবারই তো প্রথম নয়, এর আগে অপারেশন সিঁদুর নিয়ে বেলাগাম কটাক্ষ করেছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, আর সেটাও বেশ বিপাকে ফেলেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের আরো এক মন্ত্রী নিজের বেফাস মন্তব্য নিয়ে আবার যুক্তিও দিচ্ছেন উদয়ন গুহ, শুনুন। গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে
সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের জয়, দেশের সেনার সাফল্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে? রাজ্যের মন্ত্রী ঠিক কি বলতে চাইছেন আমরা কেউ বুঝতে পারছি না, আমাদের কাছে কোনো যুক্তি নেই। অন্য রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে এটাকে অস্ত্র করবে, রাজনীতির অস্ত্র করবে। শুনুন অন্য রাজনৈতিক দলের নেতার বক্তব্য। উদয়নবাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। দল হিসাবে উদয়নবাবু ঠিকই বলেছেন যে বেচতে আসছেন। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেচে দিয়েছেন। ফলে উদয়নবাবুর মুখ থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের রুচিহীন ভাষ্য পাওয়া যাবে, এতে অন্তত আমি অবাক হইনি। খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছি, সারা কংগ্রেস দল করছে, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই। এবার আসবো আমরা আমাদের দ্বিতীয় বিষয়, সিভিক ভলেন্টিয়ার কিভাবে রাজ্যের কোণে কোণে ভয়ের পরিবেশ তৈরি করেছে, কিভাবে রাজ্যের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার পুলিশের ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু সেই পুলিশের ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে টাকা নেবে এইটা দেখে কিন্তু মানুষের অবাক হয় না। এবং পুলিশের সিভিক ভলেন্টিয়ার তারা উর্দি চুরি করে দাদাগিরি করবে এটাতেও মানুষ অবাক হয় না। কিন্তু বারবার এই সিভিক ভলেন্টিয়ারদের কারণে কিন্তু অস্বস্তি বাড়ছে, আর এই সিভিক ভলেন্টিয়ারের জন্যই কিন্তু রাজ্যকে সুপ্রিম কোর্টের মুখে পর্যন্ত পড়তে হয়েছে, প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম কি কমছে? না, সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম কিন্তু কমছে না। দেখুন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ের ছবি দেখুন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় প্রতিদিন সিভিক ভলেন্টিয়ার নিয়ে অভিযোগের পাহাড়। রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা থেকে দাদাগিরি, সবেতেই প্রশ্নের মুখে সিভিক। এই কদিন আগের কথা, পাঁশকুড়ায় ক্লাস 7-এর এক ছাত্রকে চোর অপবাদ দেওয়ায় অভিযুক্ত সিভিক। ভরা বাজারে মার, কান ধরে উঠবোস করানো, অপমানে আত্মঘাতী হয় কিশোর। দিনের আলোয় বা রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির থেকে সিভিকের টাকা তোলার ছবি দেখে এই বঙ্গে আর কেউ অবাক হন না। এটাই যেন নিউ নর্মাল। টাকা না দিলে আবার সিভিকের পোশাক খুলে ড্রাইভারদের মারধরের চেষ্টাও আছে। রানীগঞ্জের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে, হ্যাঁ, ও বলছে আমি এখন পাবলিক। টাকা দিতে চাইছে না চালক, তাকে জামা খুলে বলছে এবার আমি আর পুলিশ নই, এবার আমি সাধারণ নাগরিক। সে গুন্ডা হয়ে গেল। নির্বাচনের সময় এই ধরনের গুন্ডাদের দিয়েই মমতা ব্যানার্জি ভোট লুট করিয়েছেন। কসবায় আবার এক সিভিক পুলিশ কনস্টেবলের উর্দি চুরি করে দাদাগিরি করে বেরিয়েছে। তিলোত্তমা কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয়, সেও সিভিক। তার প্রতাপের কথা এখন আর কারো অজানা নয়। এই উদাহরণগুলো সাম্প্রতিক অতীতে, আরো পিছিয়ে গেলে আরো উদাহরণ উঠে আসবে। তিলোত্তমা কাণ্ডে সুপ্রিম কোর্টে সিভিক নিয়ে প্রশ্ন ওঠার পর রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্যে সিভিকের সংখ্যা 1,23,696। কলকাতা পুলিশের সিভিক 7,218। রাজ্য পুলিশের সিভিক 1,16,478। পুরো যে আধা ব্যবস্থার মাধ্যমে এই শাসনযন্ত্র চলছে, তার পরিণামেই হচ্ছে বারে বারে এই প্রশাসনের, তোলামূলী প্রশাসনের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে যায়। সিভিকের একাধিক কর্মকাণ্ডে চাপ বাড়লে কিছু অ্যাকশন হচ্ছে। এই যেমন উর্দি চুরির ঘটনায় অভিযুক্ত সিভিক নীরজ সিং গ্রেপ্তার ও চাকরি থেকে বরখাস্ত হয়েছে। রানীগঞ্জের ড্রাইভারকে মারের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। পাঁশকুড়া কাণ্ডে অভিযুক্ত সিভিক শুভঙ্কর দীক্ষিতকে কাজ থেকে অব্যাহতি, মামলা চলাকালীন কাজে যোগ দিতে পারবে না, যদিও তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কোথাও কোনো জায়গায় যদি কোনো অন্যায় কাজ কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু তার সঙ্গে সিভিকই এই কথাগুলো বলে গোটা সিভিক যারা এত ভালো কাজ করে, এতগুলি ছেলে মেয়ে রোদে পুড়ে জলে ভিজে, কেন তাদেরকে আপনি পেশাগত করছেন? অভিযোগের পাহাড়।
একাধিক জায়গায় সিভিকের কাজ করা নিয়ে আদালতের নির্দেশিকা আছে, কিন্তু সিভিক দৌরাত্ম এতটুকুও কমেনি। যত দিন যাচ্ছে ভলেন্টিয়ার যেন ভয়ের কারণ হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সমাজে জানেন তো কিছু কিছু রোগ হয় যে রোগে সহজে উপশম পাওয়া যায় না। এই সিভিক ভলান্টিয়ারদের মাথায় কাদের হাত রয়েছে যে কারণে এই ভয়টা কমছে না? এই প্রশ্নটা আমরা করলাম, উত্তর আমার আপনার প্রত্যেকের জানা, তবু আমরা এই ধরনের ঘটনাগুলো তুলে ধরবো। এবার আমরা তৃতীয় যে বিষয়ের দিকে নজর রাখবো, মাথা ব্যথা অনুপ্রবেশ। বাংলাদেশে যেভাবে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের দিকে দিকে, সীমান্ত কেন, সীমান্ত থেকে দূরের এলাকাতে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। জালে বাংলাদেশি, দেখুন। আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। উশীল হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। সমস্যাটা হচ্ছে তৃণমূল সরকার, এবং তৃণমূলকে যদি না সরানো যায় অনুপ্রবেশ আটকানো মুশকিল। আমাদের এখানে ছিল 127 ফ্যামিলি। দেখুন, বিশেষ করে যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখা যায় না, উত্তরবঙ্গের শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকে আরো এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কোথাও কি উত্তরবঙ্গের সেনা ছাউনি তাদের কাছে নজরে রয়েছে? একদিকে ভারত পাকিস্তানের সংঘাত, অন্যদিকে বাংলাদেশের অচল অবস্থা। এ পারে রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই অনুপ্রবেশের সমস্যা। নদিয়া থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সীমান্তবর্তী জেলাগুলিতে একের পর এক ধরা পড়ছে বাংলাদেশ। এবং সব থেকে বড় সমস্যার বিষয়টি কি বলতো, তাদের হাতে জাল নথিপত্র তুলে দিচ্ছে না আমাদের রাজ্যেরই বেশ কয়েকজন মানুষ। প্রত্যেককে এই মুহূর্তে স্ক্যানারে রেখেছেন গোয়েন্দারা। অনুপ্রবেশে ইন্ধন বাংলাদেশ বর্ডার গার্ডের। অসমে বিএসএফ এর পুশব্যাকে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের। পশ্চিমবঙ্গে আবার অন্য ছবি, বাংলাদেশিদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির। একই সঙ্গে বেআইনি অনুপ্রবেশও চলছে। গত কয়েকদিনে জেলায় জেলায় ধরা পড়ছেন একের পর এক বাংলাদেশি, যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই, বেআইনিভাবে ভারতে থাকছেন। উদ্বেগের কারণ আরও আছে। সেনা ক্যাম্পের আশেপাশে ঘোরাফেরা করছেন বাংলাদেশিরা। শিলিগুড়িতে সেনা ছাউনির কাছেই গ্রেপ্তার বাংলাদেশি। সেনাবাহিনীর ক্যাম্পের কাছে একজনকে ঘুরতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে ওই ব্যক্তি বাংলাদেশি। ধৃত আজিজুল ইসলাম বরিশালের বাসিন্দা। ধৃতকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। চলতি মাসেই সেনা ছাউনি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 2 বাংলাদেশি। নদিয়ার হাঁসখালিতে জালে 5 বাংলাদেশি। উত্তর 24 পরগনার পানিহাটিতে বাংলাদেশি দম্পতি পাকড়াও। অনুপ্রবেশ নিয়ে ফের সুর চড়ালো বিজেপি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কি ব্যবহার করছে পাকিস্তান? কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই দাবি করেন বিজেপির রাজ্যসভা সাংসদ। সেই ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য থাকার কারণে তারাই এই ধরনের ভুয়ো শংসাপত্র জারি করবার মধ্যে দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষের যে বিভিন্ন তথ্য ডকুমেন্টস তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা করছে। Border, an international porous border of more than 2200 kilometers. Now Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism. জলপাইগুড়ি কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশিদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজেপির। বিএসএফ এর তৎপরতায় বানচাল হয় সেই ছক। মঙ্গলবার রাতে বিজেপির মদতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে 13 জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। বিএসএফ জওয়ানদের বাধায় তারা ফিরে যেতে বাধ্য হন। বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাদের বাধা দেন। এর ফলে তারা নো ম্যানস ল্যান্ডে আটকে পড়েন। কোনোভাবেই তারা যেন ভারতীয় ভূখণ্ডে ঢুকতে না পারে সেজন্য এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ। এই ঘটনাগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থান নিয়ে। পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএমও 2 দিন আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এক সুরে সরব হয়েছেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট
যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাংলাদেশের বেকারত্ব চরমে, ব্যবসা বাণিজ্যের দফা রফা অবস্থা, তার মধ্যেই 13 লক্ষ রোহিঙ্গার বোঝা, যার সঙ্গে জুড়েছে ঘাড় ধরে তাড়ানো অবৈধ বাংলাদেশিরা। তাই একদিকে রোহিঙ্গা, আরেকদিকে ভারতের পুশব্যাকে স্যান্ডউইচ অবস্থা। আর সেই কারণেই কি নিজেদের লোককেও নিতে এত অনীহা বাংলাদেশের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এবার আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, কারণ ওড়িশা সাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং এর জন্য কিন্তু আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে রাজ্যের 4 জেলায়। তবে কাল থেকে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমি জানাবো খুব দ্রুততার সঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে 29 মে। উত্তরের বাকি জেলায়, এই সমস্ত যে জেলার নাম বললাম তার বাদে 29 মে উত্তরবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতে 30 মের কথা বলছি, দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে চরম বৃষ্টি হবে, চরম ভারী বৃষ্টি হবে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন 30 মে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের বাকি 3 জেলায় ভারী বৃষ্টি, অর্থাৎ 29 এবং 30 মে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুদিকেই রয়েছে। 31 মে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ 29, 30, 31 এর মধ্যে 31 মে কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে। নিজের অফিসিয়াল ফোন নাম্বার থেকে কংগ্রেস নেতাকে হুমকি, ভিডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকি, গালাগালি করার অভিযোগ। ভিডিওর বিরুদ্ধে জেলা শাসকের অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। মাদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভিডিওর এই কাণ্ডে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ব্লকের ঠিকাদারদের দিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আর সেই গ্রুপে রয়েছে ভিডিও। সেখানে একটি খবরের লিঙ্ক শেয়ার করেন কংগ্রেস নেতা তথা ঠিকাদার হযরত আলী। এরপর এ নিয়ে অশ্লীল ভাষায় ঠিকাদারকে আক্রমণ করার অভিযোগ ভিডিও তাপস পালের বিরুদ্ধে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক, যদিও অভিযোগ উড়িয়ে সাফাই দিয়েছেন ভিডিও। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।